যোজনী, যোজ্যতা, ইলেকট্রন, জারণ সংখ্যা। তো এই তিনটা জিনিস নিয়ে আমাদের অনেকেরই নানা ধরনের কনফিউশন থাকে। আশা করি এই টপিকসটা দেখার পরে কনফিউশনটা অনেকটা দূর হয়ে যাবে। যেমন যোজনী বলতে বোঝায় অন্যের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। যেরকম আমরা যদি একটা এক্সাম্পল নেই, Al2O3, এখানে যদি চিন্তা করা যায় যেখানে অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম, এটার আসলে যোজনী কত? এটার যোজনী হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে 3 মাধ্যমে যুক্ত হয়েছে, তার মানে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। আর যদি চিন্তা করা যায় এখানে অক্সিজেনের যোজনীটা কত? 2, অর্থাৎ অক্সিজেন 2 দ্বারা অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ যোজনী বোঝার উপায় হচ্ছে প্রথম জনের যোজনী বোঝা যাবে দ্বিতীয় জনের সাথে কত সংখ্যা দ্বারা যুক্ত হয়েছে, আবার দ্বিতীয় জনের যোজনী বোঝা যাবে প্রথম জনের সাথে কত সংখ্যা দ্বারা যুক্ত হয়েছে সেটা দেখে। একইভাবে আমরা যদি একটু খেয়াল করি H2O, এখানে যদি চিন্তা করা যায় হাইড্রোজেনের যোজনীটা কত? তা হাইড্রোজেনের যোজনী দেখতে হবে অক্সিজেনের সাথে, তো এখানে তো কেউ নাই মানে যোজনী হচ্ছে 1। আর যদি চিন্তা করা যায় অক্সিজেনের যোজনী কত, হাইড্রোজেনের সাথে কত হয়ে যুক্ত আছে? হাইড্রোজেনের সাথে যুক্ত আছে 2 হয়ে, তার মানে এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে কত? 2। যোজনীটা আসলে কত সেটা আসলে নির্ণয় করার জন্য আমরা 3টা মৌল বা পরমাণুর ইলেকট্রন বিন্যাস ভাঙব। যেরকম ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। সালফারের কত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। নাইট্রোজেনের কত? 1s2, 2s2, 2p3। তো এখানে যদি বলা যায় যে ফসফরাসের যোজনীটা কত, তো যোজনী নির্ণয় করতে বসে আমরা দেখব এই টোটাল শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। তো টোটাল শেষ কক্ষপথ বলতে আমরা 3 অরবিটকে বুঝি। তো 3 অরবিটে 2টা অরবিটাল s আর p আছে, টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 2 আর 3 এ 5, তার মানে ফসফরাসের যোজনী হচ্ছে 5। আর আরেকটা বিষয় হচ্ছে শেষ কক্ষপথে যদি 5 কিংবা 5-এর অধিক সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে সেটা 8 থেকে বিয়োগ দিতে হয়। তাহলে যদি আমরা খেয়াল করি 8 থেকে যদি আমরা 5 বিয়োগ দেই তাহলে আমার যোজনী আরেকটা বের হচ্ছে, সেটা কত? 3। তার মানে ফসফরাসের যোজনী কয়টা? 2টা, একটা 3, একটা 5। এখন সালফারের যদি খেয়াল করে আসি, সালফারের শেষ কক্ষপথে আমরা কয়টা সংখ্যা দেখতে পাচ্ছি? 4 আর 2 কত? 6, তার মানে সালফারের যোজনী হচ্ছে কত? 6। এখন যদি চিন্তা করা যায় যে যেহেতু এখানে শেষ কক্ষপথে 5টার বেশি হয়ে গেছে, তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত থাকে? 2, তার মানে সালফারের যোজনী আর একটা পাচ্ছি কত? 2। নাইট্রোজেনের যদি খেয়াল করি, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 3 আর 2 কত? 5, তার মানে নাইট্রোজেনের যোজনী কত হবে? 5টি কিংবা 5। আর যেহেতু আমার 5 কিংবা 5-এর অধিক হয়ে গেছে, তাহলে 8 থেকে 5 বাদ দিলে আমার চলে আসে কত? 3। তো এইভাবে আমরা যোজনীটা নির্ণয় করতে পারি। তো এখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রনের। যোজ্যতা ইলেকট্রনটা কি? শেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা। তাহলে যদি এখন চিন্তা করা যায় যে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রনটা কয়টা, তো কি দেখা যাচ্ছে? ফসফরাসের শেষ কক্ষপথে টোটাল কয়টা ইলেকট্রন আছে? 5টা, তার মানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। একইভাবে যদি চিন্তা করা যায় যে সালফারের যোজ্যতা ইলেকট্রন কত? শেষ কক্ষপথে কয়টা আছে? 4 আর 2 6টা, তার মানে যোজ্যতা ইলেকট্রন কত? 6। একইভাবে যদি খেয়াল করা যায় যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 3 আর 2 5টা, তার মানে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5।
তার মানে এক কথায় যোজ্যত ইলেকট্রন হচ্ছে শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা, আর যোজনী অন্যের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা যোজনী ভ্যারাইটিস হতে পারে, একটাও হতে পারে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে। জারণ সংখ্যা হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন সংখ্যা। তো এই জারণ সংখ্যার সাথে যোজনীর একটা ডাইরেক্ট সম্পর্ক আছে, সেটা হচ্ছে ধাতু যদি হয় তাহলে যোজনীর সাথে প্লাস যুক্ত করলে যা হবে সেটাই হচ্ছে জারণ সংখ্যা। আর যদি অধাতু হয় তাহলে যোজনীর সাথে মাইনাস যুক্ত করলে যা পাবো সেটা হচ্ছে জারণ সংখ্যা। যেরকম আমরা দেখতেছি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, 1s2, 2s2, 2p6, 3s1। তো এখানে যদি হিসাব করা যায় সোডিয়ামের যোজনীটা কত, যেহেতু শেষ কক্ষপথে আমরা একটা মাত্র ইলেকট্রন দেখতেছি, তার মানে সোডিয়ামের যোজনীটা কত, 1। যদি এখন চিন্তা করা যায় এই সোডিয়ামের জারণ সংখ্যাটা কত, তাহলে জারণ সংখ্যাটা কত হবে? আমরা জানি সোডিয়াম ধাতু, গ্রুপ 1 মৌল, খাদ ধাতু, সেজন্য এটার যোজনীর সাথে প্লাস যুক্ত হবে, অর্থাৎ সোডিয়ামের জারণ সংখ্যা হবে +1। একইভাবে যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস ভাঙি 1s2, 2s2, 2p3, তাহলে এখন নাইট্রোজেনের যোজনী কত হবে? নাইট্রোজেনের যোজনী আমরা কিছুক্ষণ আগে দেখে আইছি 3, 2, 5ও হয়, 5 বা 5-এর বেশি হলে 8 থেকে বিয়োগ দিলে 3, সেই 3ও হয়। তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত হবে? আমরা জানি যে নাইট্রোজেনটা কি, নাইট্রোজেন হচ্ছে অধাতু, যেহেতু যোজনী 5 আর 3, তার মানে জারণ সংখ্যা হবে -5 -3। যোজনী তো আবার 4 ধরনের হয়, যেমন কার্যকরী বা সক্রিয়, পরিবর্তনশীল, সর্বোচ্চ, সুপ্ত। তো এখানে দুটা এক্সাম্পল না হয়েছে, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড। যদি আমরা ফসফরাসের বেসিক ইলেকট্রন বিন্যাস ভেঙে দেখি 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, তাহলে দেখা যাচ্ছে এখানে ফসফরাসের যোজনী কয়টা পাওয়া যায়? 3, 2, 5, আর 5 কিংবা 5-এর বেশি হলে 8 থেকে বিয়োগ করতে হয় জন্য 3। তো এখন দেখা যাচ্ছে এখানে ফসফরাসের 3 আর 5-এর ভিতরে সর্বোচ্চ কত? 5। তার মানে সর্বোচ্চ যোজনীটা কি? সর্বোচ্চ যোজনী হবে এখানে ফসফরাসের সর্বোচ্চ, মানে যেটা সবচেয়ে বড়, সেই সর্বোচ্চ যোজনীটা হবে কত? 5। এইবার যদি আমাকে বলা হয় কার্যকরী যোজনী কত, এটার সংজ্ঞাটা কি? যৌগে মৌলের দৃশ্যমান যে যোজনী। তো আমরা এখানে দেখতেছি PCl5, এখানে ফসফরাসের দৃশ্যমান যোজনী কত? 5। তার মানে এই PCl5-এ ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী হচ্ছে 5। যদি বলা হয় সুপ্ত যোজনী কত, তাহলে PCl5-এ ফসফরাসের সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনী আমরা কি জানি? সর্বোচ্চ থেকে সক্রিয়টা বিয়োগ করলে যেটা হয়। তো PCl5-এ ফসফরাসের তো অল টাইম সর্বোচ্চ কত? 5, আর সক্রিয়টা কত পাওয়া যাচ্ছে? 5, 5 - 5, সুপ্ত কত? 0। এখন আমরা যদি খেয়াল করি যে এই PCl5 আর PCl3 একটাতে ফসফরাসের সক্রিয় যোজনী পাওয়া যাচ্ছে 5, এইটাতে ফসফরাসের সক্রিয় যোজনী পাওয়া যাচ্ছে কত? 3। তাহলে একই ফসফরাস একই ক্লোরিনের সাথে একবার 3 দিয়ে যুক্ত হচ্ছে, একবার 5 দিয়ে যুক্ত হচ্ছে। সেই জন্য এই জায়গায় ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতেছে। তার মানে ফসফরাসের এখানে একবার যোজনী 3, একবার যোজনী 5, একই ক্লোরিনের সাথে জন্য এই দুইটা যৌগে ফসফরাসের কি যোজনী হচ্ছে? পরিবর্তনশীল
যোজনী। তো এখন যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের পরিবর্তে যদি একটু ফসফরাস ট্রাইক্লোরাইডের কিছু বিষয় নিয়ে যদি একটু খেয়াল করি, এই জায়গায় ফসফরাসের আমরা সক্রিয় বা কার্যকরী যোজনী কত কি দেখতেছি, এই জায়গায় সক্রিয় বা কার্যকরী যোজনী ফসফরাসের কত দেখা যাচ্ছে 3, আর ফসফরাসের সর্বোচ্চ যোজনী এটা তো আমরা সবাই জানি কত 5। তাহলে যদি এই যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী চাই তাহলে কি হবে, সর্বোচ্চ থেকে সক্রিয় বিয়োগ, সর্বোচ্চ 5 সক্রিয় 3, তার মানে সুপ্ত হয়ে যাচ্ছে কত 2।